হ্যালো ফ্রেন্ডস, লার্ন আনলিমিটেড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা ব্যবহার করে কিভাবে খুব সহজেই কোনো টেক্সটকে লোয়ার কেসে কনভার্ট করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি কলামে ইংরেজি কিছু মাসের নাম নিয়েছি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আপার কেস ইউজ করেছি। ক্ষেত্র বিশেষে আমি আপার কেস লোয়ার কেস নামের কম্বিনেশন ইউজ করেছি। তো আমরা এই ইংরেজি মাসের নামগুলোকে আমরা এই কলামে সম্পূর্ণভাবে লোয়ার কেসে কনভার্ট করে দেখাবো। তো এই জন্য আমরা একটি ফর্মুলা ব্যবহার করব। তো ফর্মুলাটি লেখার জন্য সর্বপ্রথম ইকুয়াল টু দিব, তারপরে লিখবো LOWER লোয়ার, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে জানুয়ারি মাসের নাম লেখা এই সেলটি সিলেক্ট করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই জানুয়ারি মাসের নামটি সম্পূর্ণভাবে এখানে লোয়ার কেসে চলে এসেছে। আমরা যদি এখন এটাকে ড্র্যাগ করে ধরে এই ফর্মুলাটা সম্পূর্ণ কলাম জুড়ে ছেড়ে দিই টেনে নিয়ে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের এই আপার কেস অথবা আপার কেস লোয়ার কেসে কম্বিনেশন করা মাসের নামগুলো আমার এই ডান পাশে সম্পূর্ণভাবে লোয়ার কেসে কনভার্ট হয়ে চলে এসেছে। এভাবে আপনারা অনেক লার্জ ডকুমেন্টসের ডাটাকে খুব সহজেই ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে এক নিমিষে লোয়ার কেসে কনভার্ট করতে পারেন। তবে এক্ষেত্রে একটা মজার বিষয় লক্ষ্য করবেন, আমরা যদি এই আগস্ট মাসের শেষে আমরা যদি আরো অনেকগুলো টি যুক্ত করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও অনেকগুলো টি যুক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যেহেতু ফর্মুলা ব্যবহার করে এখানে ডাটাগুলো কনভার্ট করেছি, সেহেতু আমরা যে সোর্স থেকে আমরা ডাটাগুলো নিয়ে এখানে ফরম্যাট করে কনভার্ট করছি লোয়ার কেসে, সেই সোর্সে আমরা যদি কোনো পরিবর্তন করি, সেক্ষেত্রে আমাদের এই লোয়ার কেসের ডাটাও অটোমেটিক্যালি পরিবর্তিত হয়ে যাবে। এক্ষেত্রে একটা অসুবিধা হচ্ছে, আমরা যদি এই ডাটাগুলো কপি করি এবং এখানে পেস্ট করতে চেষ্টা করি, সেক্ষেত্রে কোনো ডাটাই পেস্ট হবে না, কেননা এখানে আমরা ফর্মুলা ব্যবহার করে রেখেছি। কিন্তু আমরা যদি চাই এই ডাটাগুলোকে অন্য কোথাও কপি করে পেস্ট করতে, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ ডাটা সিলেক্ট করে কপি করব, তারপরে আমরা যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে মাউসের কার্সর রেখে বা সিলেক্ট করে এই পেস্টের নিচে ড্রপ ডাউনে ক্লিক করে পেস্ট স্পেশাল অপশনটি সিলেক্ট করব এবং তারপরে আমরা এই ভ্যালুজ অপশনটি সিলেক্ট করে ওকে করব। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখান থেকে সকল ডাটাগুলো এখানে কপি হয়ে পেস্ট হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সকলকে।